আসসালামু আলাইকুম। HTML ইন্টারভিউ রিলেটেড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ইন্টারভিউ রিলেটেড কোয়েকশনে আমরা যেগুলো সচরাচর ইন্টারভিউ এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি আমাদের নোটটা ওপেন করি, এখানে একটা লিঙ্ক এড করা আছে। আপনারা অবশ্যই এই লিঙ্কটা কপি করবেন, বা এই যে লেখা আছে jigs4jigs.org, অথবা ব্রাউজারে গিয়ে যদি লেখেন যে HTML ইন্টারভিউ কোয়েকশন jigs4jigs, তো তখন আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। আর যদি লিঙ্কটা না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। তো আমি কন্ট্রোল সি, তারপর আমি ব্রাউজারে গিয়ে কি ব্রাউজারে গিয়ে কি লিখবো, ব্রাউজারে গিয়ে পেস্ট করব। ওকে, পেস্ট করি। যে আমার HTML এর যে HTML ইন্টারভিউ কোয়েকশন এইটা চলে আসছে। তো এই HTML ইন্টারভিউ কোয়েকশনের মাধ্যমে আপনি HTML যা এতদিন যা কিছু শিখছেন তার সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবেন এবং একটা রিভিশন হয়ে যাবে। প্লাস ইন্টারভিউতে কোন ধরনের কোয়েকশন আসে এগুলা সম্পর্কে একটা ধারণা পাবেন। তার জন্য আমি একটা ফোল্ডার খুলে নেই, যে HTML ইন্টারভিউ কোয়েকশন নামে। তো একটা ফোল্ডার HTML ইন্টারভিউ কোয়েকশন, তারপর এটা আমি ওপেন উইথ VS কোড দিয়ে ওপেন করব। শো মোর, তারপর হচ্ছে ওপেন উইথ কোড। তারপর এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেহেতু আমার এই যে HTML এর যে কন্টেন্টে বিভিন্ন সময় কোড করার প্রয়োজন হতে পারে আউটপুট দেখার জন্য, তাই আমি একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইলের নাম দিই যে ইন্টারভিউ ডট ইন্টারভিউ কিউ ইন্টারভিউ কোয়েকশন ডট HTML, তারপর এন্টার দিলাম। তারপর এই যে HTML5 বয়লার প্লেট, তারপর এখানে টাইটেলটাও চেঞ্জ করে দিবেন, টাইটেলটা দিয়ে দিবেন HTML ইন্টারভিউ কোয়েকশন, HTML ইন্টারভিউ 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 HTML ইন্টারভিউ কোয়েকশন। আমি এখানে দিয়ে দিই যে একটা টাইটেল দিয়ে দিই H2 প্রিপেয়ারিং 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 ফর HTML ইন্টারভিউ কোয়েকশন। তো এটা আমি ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এই যে চলে আসছে প্রিপেয়ারিং ফর HTML ইন্টারভিউ কোয়েকশন। এটাকে আমি একটু সেন্টার নিয়ে যাই, তার জন্য আপনারা একটা অ্যালাইন দিয়ে দিবেন সেন্টার। এটা একটা অ্যাট্রিবিউট, অ্যালাইন, ALIGN, অ্যালাইন দিয়ে দিবেন কি সেন্টার। যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না সেন্টার নেওয়ার, তাও একটু দিয়ে দিতেছি। এখন এটা সেন্টারে চলে যাবে। তো এখানে আপনি চাইলে কালার দিতে পারেন, কালার না দিয়ে আমরা তো প্রথম কোয়েকশনটা যেটা এখানে আছে 50টা কোয়েকশন, আর অবশ্যই এগুলা লেটেস্ট। তো প্রথম কোয়েকশনটা যদি আমরা ফলো করি, প্রথম কোয়েকশন কই 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 ওকে, ওকে HTML এর প্রথমে একটু দেখি কি বলছে এখানে। HTML hypertext markup language is foundation language for creating web pages and web application। অর্থাৎ আপনি যদি ওয়েব পেজ বা ওয়েবসাইট ডেভেলপ করতে চান তাহলে আপনাকে HTML সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতেই হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা টপিকস। তো এখানে 50টা ইন্টারভিউ কোয়েকশন দেওয়া আছে, এখানে বলা হয়েছে। তো প্রথম কোয়েকশনটা হচ্ছে যে বেসিক বা ফ্রেশারদের জন্য, হোয়াট ইজ HTML? তো HTML তো আমরা জানি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েবসাইট তৈরি বা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়। তো এখানে বলছে HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট ডিজাইন ডকুমেন্ট অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, আমি একটু জুম করছি। তার দ্বিতীয় প্রশ্ন বলছে যে ওকে, তারপর বলছে যে HTML স্ট্রাকচার ওয়েব কন্টেন্ট অ্যান্ড অ্যালাউজ দ্য ইনক্লুশন টেক্সট, ইমেজ, লিঙ্কস অ্যান্ড আদার এলিমেন্ট। অর্থাৎ আপনি যদি ইমেজ, টেক্সট এবং লিঙ্ক অ্যাড করতে চান তখন আপনাকে HTML দিয়ে অ্যাড করতে হবে। তো 2 নম্বর কোয়েশনটা বলছে যে হোয়াট আর HTML ট্যাগস? অর্থাৎ HTML মানে কি ট্যাগস? HTML এ আমরা যা কিছুই লিখি সব কিছুই আমরা কোথায় লিখি? ট্যাগের ভিতরেই লিখি।
তো HTML tags are the building blocks of HTML. They are used to create elements and structure content on web page. তো these are enclosed and angle bracket. For example, এই যে একটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল দুইটার সমন্বয়ে কি তৈরি হয়? HTML ট্যাগ তৈরি হয়। আর কিছু HTML আছে সেলফ ক্লোজিং, অর্থাৎ তারা নিজেরাই নিজে ক্লোজ, এদের ক্লোজিং নাই, নিজেরাই নিজেকে ওপেনিং এবং ক্লোজিং। তো এখানে ওইটাই বলছে যে অ্যান ওপেনিং ট্যাগ হচ্ছে পি অ্যান্ড ক্লোজিং ট্যাগ হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে পি দিলে এটা কি হয়ে যাবে? এইগুলো আমরা বিস্তারিত পড়েছি। ৩ নম্বর কোয়েকশনটা বলছে যে হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML5? এই যে বেসিক স্ট্রাকচার বলতে এই যে আমরা এই যে HTML এর বয়লার প্লেট যেটা, এটার কথাই বলা হয়েছে। এই যে এটা দ্বারা কি বোঝায়, তারপর এটা দ্বারা কি বোঝায়, এগুলো আমরা একদম শুরুতে আলোচনা করেছি। তারপর ৩ নম্বর এই যে এখানে একটু বিস্তারিত বলছে HTML স্টাইল, হেড, অর্থাৎ ডকুমেন্ট ডক টাইপ অর্থাৎ কি? এইটা এখানে HTML এর লেটেস্ট যে 5 ভার্সন ইউজ করছে, এটা HTML, এটা হচ্ছে রুট এলিমেন্ট। হেডের ভিতর কি থাকে? মেটা টেক্সট থাকে। তারপর টাইটেল থাকে। টাইটেল হচ্ছে ওয়েবসাইটের স্পেসিফিক দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্ট ডিসপ্লেড অন দ্য ব্রাউজার টাইটেল বার। এই যে এটা হচ্ছে টাইটেল, এই যে উপরে এখানে কি? এটা টাইটেল। তারপর 4 নম্বর কোয়েশ্চনটা যদি আমরা একটু দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এলিমেন্ট অ্যান্ড ট্যাগ? তো এটা নিয়ে আমরা যখন আমরা পড়াশোনা করেছি তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছি। A tag is part of HTML syntax used to define elements. Tag are in close angle bracket, অর্থাৎ ট্যাগগুলা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে। আর এলিমেন্ট হচ্ছে ট্যাগ সহ, এই ট্যাগ সহ ট্যাগ এবং কন্টেন্ট দুইটা মিলাই কি হয়? একটা এলিমেন্ট হয়। যেমন an element consists of start tag, content and in tag, অর্থাৎ এই যে ওপেনিং ট্যাগ, তারপর কিছু কন্টেন্ট, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই সম্পূর্ণটাকে কি বলা হয়? একটা এই যে এলিমেন্ট বলা হয়। তারপর ৫ নম্বর কোয়েশ্চন, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস ইন HTML? অর্থাৎ HTML অ্যাট্রিবিউট কি? অর্থাৎ ওপেনিং ট্যাগের ভিতরে যা কিছু লেখা হয় এটাই কি? HTML এর অ্যাট্রিবিউট। HTML এর এই যে এখানে একটা ফর এক্সাম্পল দিছে, তারপর href টা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে একটা লিঙ্ক। এখানে আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এই যে এখানে বলে দিচ্ছে নেম ভ্যালু পেয়ার্স লাইক নেম ভ্যালু, নেম দিবেন, অ্যাট্রিবিউট নেম দিবেন, তারপরে অ্যাট্রিবিউট ভ্যালু দিবেন। ৬ নম্বর কোয়েশ্চন বলছে যে হাউ ডু ইউ ক্রিয়েট এ হাইপারলিংক? হাইপারলিংক কিভাবে আমরা তৈরি করি? অর্থাৎ এই যে হাইপারলিংক এগুলো আমরা দিয়ে তারপর এখানে আমরা বলে দেই যে লিঙ্কটা বলে দিই। সাপোজ হচ্ছে google.com, google.com, আর এখানে অবশ্যই নামটা দিয়ে দিবেন go to google। করে। তো এখানে আপনি লিঙ্কটা এই যে এইভাবে আমরা কি তৈরি করি? লিঙ্ক তৈরি করি। ওকে? আমি একটা বিআর দিয়ে দেই। আমি যদি পরবর্তীতে কোনো কিছু একটা দেখাই তাহলে যাতে নতুন লাইন থেকে শুরু হয়। তারপর এভাবে আমরা কি করতে পারি? লিঙ্ক এড করতে পারি। তো ৭ নম্বর কোয়েশ্চন বলছে হোয়াট ইস দ্য পারপাস অফ HTML ইমেজ ট্যাগ? তো ইমেজ ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়? ইমেজ শো করার জন্য। আর এই আর তার অবশ্যই কি সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আছে যেখানে আপনি তার লোকেশনটা বলে দিবেন। আর লো এ এই যে HTML ট্যাগের ভিতরে আল্ট কিসের জন্য ইউজ করা হয়? এই যে অল্টারনেটিভ, যদি আপনার ওই ইমেজটা কোনো কারণে লোড না হয় যাতে এই টেক্সটটা শো করে, তার জন্য এটা। তো সোর্স স্পেসিফিক দ্য পাথ ইমেজ অল্টারনেটিভ টেক্সট। তো ৮ নম্বর কোয়েশ্চন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্লক লেভেল অ্যান্ড ইনলাইন এলিমেন্টস ইন HTML? তো এটাও আমরা আলোচনা করেছি যে এলিমেন্ট সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্লক লেভেল বা হচ্ছে ডিপ ট্যাগ, আর একটা হচ্ছে স্পান। সাপোজ আমি একটা পি নেই, এ ল দিস ইজ দিস ইজ দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। তারপর আরেকটা নেই আমি বিআর দিয়ে, যে স্পান দিয়ে, তারপর যে দিস ইজ স্পান। তো এখন আমি দেখাই আমার আউটপুটে, এই যে একটা আসছে দিস ইজ প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে দিস ইজ স্পান। তো স্পানের ভিতর আমি আরেকটা নেই, যে একটা নেই, নিয়ে তারপর আমি এখানে দেই যে আমি একটা অ্যাড্রেস আমি দিয়ে দিই যে হোম, হ্যাশ দিয়ে হোম দিয়ে দেই। তারপর এখানে আমি লিখি যে হোম।
হোম পেজ। এখন দেখেন এই যে দিস ইজ স্পানের পাশাপাশি হোম পেজ দেখাইতেছে। এটা কি দিছি আমি? যে দিছি। এখন আমি যদি সেম একই কাজটা এই যে পি এর পরে করি, পি এর পর করে দেখি দিয়ে দিলাম। এখানে দিলাম যে গো টু কনট্যাক্ট পেজ, গো টু কনট্যাক্ট পেজ। তারপর এখানে আমি বলে দিলাম হ্যাশ দিয়ে এ কনট্যাক্ট। ওকে, এখন দেখি এটার আউটপুট। এইটা দেখেন নিচে কি চলে আসছে? নিচে চলে আসছে। কারণ এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কি করে? ওর ডানে বামে কাউকে বসতে দেয় না। অসম্পূর্ণ জায়গা জুড়ে নেয়। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড দেই তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো। এই যে এখানে যদি দেই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, স্টাইল দিয়ে স্টাইল বি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা দিয়ে দেই যে এলাইস ব্লু দিয়ে দেই, এলাইস ব্লু। এইটা কপি করে আমি নিচেরটাই সেম কালারটা দিয়ে দেই। কন্ট্রোল সি, এই যে স্পানিও দিয়ে দেই কন্ট্রোল বি। এখন দেখি ওকে, আমার কালারটা বাড়তেছে না। তো এখানে রেড দিয়ে দিই, রেড 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 চোখে পড়ার মতো একটা কালার। যদিও এটা আমরা ইউজ করি না, কেউ ইউজ করে না এটা। এই যে দেখেন সম্পূর্ণটা HTML এর এই দিস ইজ প্যারাগ্রাফ, ও তো এতটুকুই জায়গাতে থাকতে পারতো। ওর জায়গা হচ্ছে এই যে এতটুক, কিন্তু ও কি করছে? সম্পূর্ণ ওয়েটটা নিয়ে নিছে। তাই এটাকে বলা হয় যে ডিপ ট্যাগ বা ব্লক লেভেল। আর এইটাই স্পান ট্যাগ হচ্ছে তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই কি জায়গা নিবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তারপর যদি আমরা হাউ ডু ইউ ক্রিয়েট এ লিস্ট ইন HTML, লিস্ট কিভাবে তৈরি করবেন? লিস্ট তো লিস্ট ট্যাগ মূলত ৩ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অর্ডার OL, একটা হচ্ছে UL, আর একটা হচ্ছে DL। তো আমরা এই যে আমরা যদি তৈরি করি, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তখন আমরা দেখি যে একটা হচ্ছে প্রথমেই কি অর্ডার লিস্ট। আমি পি দিয়ে দিই যে অর্ডার অর্ডার লিস্ট অর্ডার অর্ডার লিস্ট। তো এখানে দিয়ে দিব অর্ডার লিস্টের OL, তারপর কি LI দিয়ে নাম দিয়ে দিই যে বাংলাদেশ। তারপর দিয়ে দিই যে LI পাকিস্তান। তারপর দিয়ে দিই যে LI দিয়ে আফগানিস্তান, আফগানিস্তান। ওকে, তারপর দেখি আমার আউটপুট কি আসছে। এই যে একটা চলে আসছে অর্ডার লিস্ট। এখন আমি কি করব? আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য সেম একই দিতে পারেন। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কি করব? কন্ট্রোল বি, তারপর এখানে দিয়ে দিব যে আনঅর্ডার লিস্ট, UN, আনঅর্ডার লিস্ট। তারপর এখানে কি দিব? OL এর জায়গায় কি দিব? এখানে UN দিব। OL এর জায়গায় কি দিব? OL এর জায়গায় UN, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ভিতর কি থাকে? একটা LI থাকে। তো দেখি এই যে এখন চলে আসছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হচ্ছে ও সার্কেল আকারে আসবে, অর্থাৎ বুলেট আকারে আসবে। আর অর্ডার লিস্ট কি নাম্বার, অর্ডার মেইনটেইন করবে 1 2 3। এগুলো চাইলে চেঞ্জ করা যায়, এগুলো আমরা আগে আলোচনা করেছি। তারপরের কোয়েকশনটা আমরা দেখার চেষ্টা করি। পরের কোয়েকশনটা বলছে হোয়াট ইজ ফর্ম ট্যাগ ইউজড ফর HTML। HTML এ ফর্ম ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়? HTML এ ফর্ম ট্যাগ ইউজ করা হয় ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য। তো আমি এটা কপি করে যদি আউটপুটে দেখার চেষ্টা করি, অবশ্যই একটা বিআর ট্যাগ দিয়ে নেই। বিআর ট্যাগ ইউজ করা ওয়েবসাইটে অতিরিক্ত বিআর ট্যাগ ইউজ করা মোটেও উচিত না। যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি তাই আমরা বারবার ইউজ করতেছি। তো এই যে এটা দেখি আমরা আউটপুটে কি আসছে। উম, এই যে একটা মোটামুটি একটা ফর্মের শেপ চলে আসছে, নেম তারপর সাবমিট। এটা চলে যাবে ওয়েবসাইটে ওনারের কাছে তথ্যগুলা। তো এখানে ফর্ম নামে একটা ট্যাগ দিতে হবে, অ্যাকশন, তারপর মেথড, লেভেল, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো HTML এর ফর্ম কিসের জন্য ইউজ করা হয়? ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য। 11 নম্বর কোয়েশ্চনটা যদি দেখি, হোয়াট ইজ দ্য পারপাস অফ বিআর ফর লাইন ব্রেক করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করি। 12 নম্বর কোয়েশ্চনে কি বলছে? হাউ ডু ইউ ক্রিয়েট হাইপার লিঙ্ক দ্যাট ওপেনস ইন এ নিউ ট্যাব, অর্থাৎ একটা লিঙ্ক তৈরি করলেন যেটা নিউ ট্যাবে ওপেন হবে। তার আমাদের এখানে একটা লিঙ্ক আছে মনে হয়। তো যদি
তার ভ্যালুটা কি দিতে হয় যে নিউ ট্যাগে ওপেন হলে তার ভ্যালু দিতে হয় যে এখানে একটা দিতে হয় যে টার্গেটে একটা অ্যাট্রিবিউট, তারপর তার ভ্যালু দিতে হয় যে ব্ল্যাঙ্ক, বি ব্ল্যাঙ্ক, অর্থাৎ তুমি নতুন উইন্ডোতে ওপেন হও। ব্ল্যাঙ্কের জায়গায় বেন দিলে হয়, দুইভাবেই ওপেন করে যায়। এই যে এখানে দেখেন টার্গেট দিয়ে ভ্যালু দিছে কি যে ব্ল্যাঙ্ক। তো এটা এইভাবে আমরা নতুন ট্যাবে ওপেন করতে পারি লিঙ্ক। তো 13 নম্বর কোয়েশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য টাইটেল ইউল ট্যাগ ইউজড ফর। তো টাইটেল ট্যাগ কি ওয়েবসাইটে টাইটেলের জন্য ইউজ করা হয়, এটা আমরা সবাই জানি। এই যে আমার এই যে প্র্যাকটিসের ফাইলের উপরে যেটা HTML ইন্টারভিউ কোয়েকশন, আশা করি এটা দেখা যেতেছে। এই যে HTML ইন্টারভিউ কোয়েকশন, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। তারপর কমেন্ট, আমি তো শুরু থেকেই কমেন্ট করে আসতেছি, কারণ কমেন্ট একটি করে খুবই ইম্পর্টেন্ট। বলছে হাউ ডু ইউ অ্যাড এ কমেন্ট, কমেন্ট কিভাবে এড করবেন। এই যে একটা ওপেনিং বা হচ্ছে লেফট অ্যাঙ্গেল দিবেন, তারপর এক্সক্লেমেটর একটা মার্ক দিবেন, দুইটা হাইফেন দিবেন, তারপর এটা অটো কমেন্ট হয়ে যাবে, দিস ইজ কমেন্ট। তো 15 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য মেটা ট্যাগ। মেটা ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়, ওই ওয়েবসাইট রিলেটেড বা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট বা টাইটেল এগুলা বা হেড হেড রিলেটেড বিভিন্ন ইনফরমেশন অ্যাড করা হয়। তো এখানে কি বলছে দ্য প্রপার মেটা অ্যাবাউট মেটা HTML ডকুমেন্ট সাচ এস চার্ট সেট এথর ডেসক্রিপশন কিওয়ার্ডস অল অ্যাবাউট, এগুলা হচ্ছে এসইওর জন্য। হাউ ডু ইউ 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে হাউ ডু ইউ ক্রিয়েট এ টেবিল, টেবিল কিভাবে তৈরি করবেন। টেবিল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। টেবিল তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা টেবিল ট্যাগ দিতে হবে। এটা আমরা কপি করে দেখি একটু আউটপুটটা কি আসে। তো ফর আমি একটা লাইন ব্রেক বিআর ইউজ করি। অবশ্যই অতিরিক্ত বিআর ইউজ করবেন না যখন আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। আমি এটা পেস্ট করি, দেখি আমার আউটপুট কি দেখায়। আউটপুট ভালো দেখানোর কথা না, এই যে কি আসছে এগুলা। তো তার জন্য আমরা কি জানি যে কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। এই যে অ্যাট্রিবিউট দিতে হবে বর্ডার দিতে হবে 1, তারপর দিতে সেল স্পেসিং কি চাইতেছি, আমি সেলের মধ্যে স্পেসিং চাইতেছি না, তাই আমি সেল স্পেসিং কি দিব, সেল স্পেসিং কি ব্যাপার, সেল স্পেসিং একটা, সেল সেল স্পেসিং 0, টেবিল সেল দুইটা এল নাকি একটা এল, সেল স্পেসিং 0 দিয়ে দেখি। এখন এখন দেখেন একটা টেবিল ভাবে কাজ করতেছে। তো এইভাবে আমরা এস্টিমেল টেবিল অ্যাড করতে পারি। রো এবং কলামের সমন্বয়ে তৈরি হয় সেল। তারপর 17 নম্বর কোয়েশ্চনটা বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেড এবং বডি। অর্থাৎ হেড এবং বডি কি করবে, ওয়েবসাইটের যা কিছু আমরা দেখি সবকিছু বডিতে থাকে, আর হেড হচ্ছে যেটা দেখা যায় না। আপনার মাথার ভিতরে কি আছে এগুলা যেমন দেখা যায় না, তো একটা ওয়েবসাইটের ভিতরে কি থাকে, অর্থাৎ এসইও রিলেটেড বা মেটা ট্যাগ ইনফরমেশন, এগুলো সব কি বিভিন্ন টাইটেল লিঙ্কস এগুলো হেড ট্যাগের ভিতরে থাকে, যেগুলো আমরা প্রয়োজন যারা ইউজ করে ইউজারের জানার প্রয়োজন হয় না, ইউজার শুধু বডিটাই দেখে। তো এর মেইন ডিফারেন্স কি, কন্টেন্টস হেড ট্যাগের ভিতরে কি বলছে, কন্টেন্টস মেটা ইনফরমেশন অ্যাবাউট ডকুমেন্ট, আর বডিতে কি বলছে কন্টেন্টস অ্যাকচুয়াল কন্টেন্ট ডকুমেন্ট দ্যাট ইজ ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার সাচ এস টেক্সট ইমেজ অ্যান্ড লিঙ্কস। 18 নম্বর কোয়েশ্চন বলছে যে হাউ ডু ইউ স্পেসিফাই দ্য ক্যারেক্টার ইনকোডিং ফর অ্যান HTML। তো কিভাবে যে মেটা চার সেট এটা দ্বারা ক্যারেক্টার ইনকোডিং আমরা প্রকাশ করতে পারি, এটা অবশ্যই হেড ট্যাগের ভিতরে ইউজ করা হয়। 19 নম্বর কোয়েশ্চন হোয়াট ইজ দ্য স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ অবশ্যই বোল্ড করার জন্য, কিন্তু বোল্ড থেকে স্ট্রং ট্যাগের প্রায়োরিটি খুব বেশি, তাই আমরা সবসময় বোল্ড করার ক্ষেত্রে স্ট্রং ট্যাগ ইউজ করব। 20 নম্বর কোয়েশ্চন বলছে হাউ ডু ইউ ক্রিয়েট এন ইমেল লিঙ্ক ইন। অর্থাৎ ইমেল যদি আমরা লিঙ্ক করতে চাই, তাহলে আমি এটা একটা কপি করে বিআর দেই দুইটা বিআর, তারপর পেস্ট করি এই যে এখানে লিঙ্কে এই যে href এই যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে প্রথমে মেইন টু, অর্থাৎ কার কাছে যাবে মেইন টু, এখানে যা একটা ইমেল দিয়ে দিবেন, তাহলে এটা কি হবে বাই ডিফল্ট একটা ইমেলে গিয়ে আপনার যে ইমেল দিয়ে লগ ইন করা থাকবে আপনার উইন্ডোজে বা ডেস্কটপে, এটাই গিয়ে ওপেন হবে। তো এটা হচ্ছে এটা মেইন টু দিয়ে কি দিবেন, একটা কোলন দিবেন। ওকে, পরের কোয়েশ্চন বলছে যে হোয়াট ইজ ইম ট্যাগ ইউজড ফর। ইম ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়, এটা কি ইতালিক করার জন্য, টেক্সট ইতালিক করার জন্য। তো ইতালিক আর ইমের মধ্যে পার্থক্য হচ্ছে ইমটা হচ্ছে একটু এসইও ফ্রেন্ডলি, আর যে ইতালিক যে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি না, এটাই এখানে বলছে। হাউ ডু ইউ ক্রিয়েট এ চেকবক্স কিভাবে ক্রিয়েট করবেন, চেকবক্স টাইপ বলে দিতে হবে আপনাকে চেকবক্স।
এখানে আপনি টাইপ বলে দিবেন টেক্সট বক্স, আর কিছুই প্রয়োজন হবে না। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ইনপুট টাইপ চেকবক্স আইডি সাবস্ক্রাইব নেম সাবস্ক্রাইব আইডি যা হবে পরে অবশ্যই তা দিতে হবে। এগুলো আমরা বিস্তারিত পড়েছি। তার 23 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য লেভেল? লেভেল আগেই বলছি যে এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আপনারা যখন আপনারা সবসময় যখন ইনপুট নিয়ে কাজ করবেন লেভেল দেওয়ার চেষ্টা করবেন। এই যে তারা লেভেল এখানে কি বলছে? লেভেল টেক ডিফাইন্স এ লেভেল ফর অ্যান ইনপুট এলিমেন্ট ইমপ্রুভিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইউজিবিলিটি এইগুলাই। তারপর কোয়েশ্চন বলছে হাউ ডু ইউ ক্রিয়েট এ ড্রপ ডাউন লিস্ট? এই যে ড্রপ ডাউন লিস্টের মনে হয় আমি বলছি, আপনার কি মনে পড়তেছে? না এই যে দিছিলাম সিলেক্টের পর বিভিন্ন অপশন আসবে। আমি এটা কপি করে এটা আউটপুটটা আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা বিআর ট্যাগ দেই, বিআর বিআর তারপর কন্ট্রোল, এই যে এখন একটা ড্রপ ডাউন চলে আসবে। এই যে দেখেন চোরস এ ফ্রুট, তারপর এখান থেকে বানানা, তারপর আপনার যদি চেরি অথবা অ্যাপেল আপনার এইভাবে আমরা কি করি লিস্ট কি করি ড্রপ ডাউন লিস্ট তৈরি করি। ওকে, এটা আপনি ডিজাইন করে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা ডিজাইন শিখি নাই, তো এখন এগুলা কাস্টমাইজ করার প্রয়োজন নাই। ডিজাইন বা সিএসএস যখন শিখবেন তখন আপনি এগুলা অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। 25 নম্বর কোয়েশ্চনে বলছে যে হোয়াট ইজ দ্য ব্লক কোয়াড ট্যাগ ইউজড ফর? এখানে বোঝাই যাচ্ছে কোয়াড অর্থাৎ নির্দিষ্ট কারো উক্তিটা আমি সাপোজ এখানে একটা বেসিক ডিফারেন্স দেখাই যে বিআর বিআর আমি পি নিয়ে লরেম 50 লরেম কিছু ট্যাক্স দিলাম লরেম 50। ওকে, এটা আমি পি টেকের ভিতরে দিছি। ওকে, পি টেকের ভিতরে দিছি। আমি এখন সেম আরেকটা নিতেছি যে ব্লক কোটের ভিতরে এখন আমি দিয়েছি যে লরেম 50। দুইটা ডিফারেন্স অবশ্যই বুঝতে পারবেন এখন। এই যে দেখেন পি কি হয়েছে, ও একদম এখান থেকে মানে এই যে কোথায় থেকে শুরু হয়েছে, ও এই যে একদম এখান থেকে শুরু হয়েছে। কিন্তু আপনারা খেয়াল করতেছেন হয়তো বা যেটা আমি ব্লক কোটে দিয়েছি এটা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ ও এখানে কিছু ফাঁকা জায়গা নিচ্ছে। এই যে এখানে ও ফাঁকা জায়গা রাখছে, কিন্তু পি থেকে কিন্তু ফাঁকা জায়গা লাগেনি। অর্থাৎ এটা কোথায় আছে এখন ব্লক কোয়াড আছে। আর তার ব্লক কোয়াড আপনি যদি কোটেশন দিতে চান তার জন্য আরেকটা হচ্ছে কোটেশনের জন্য কোটেশনের জন্য কিউ আমি ব্লক কোডের ভিতরে কোটেশন দিতে চাইতেছেন, তখন আপনি কিউএল ভিতর এই যে লরেম 50 বলে দিবেন। তারপরে এখন কোটেশন চলে আসবে। এই যে দেখেন কোটেশন চলে আসছে। কোটেশন দিলে একটু প্রফেশনাল মনে হয়, তাই ব্লক কোড দিলে অবশ্যই কোটেশন দেওয়ার চেষ্টা করবেন। পরের কোয়েশ্চনটা বলছে যে ওকে, এখন একটু ইন্টারমিডিয়েট। হোয়াট আর দ্য সিমান্টিক এস্টেমাল এলিমেন্ট? সিমান্টিক কোনগুলো? এই যে নামের সাথে যে কাজের মিল বা নাম থেকে যে বোঝা যায় তার কাজ কি হতে পারে, এগুলাই কি সিমান্টিক ট্যাগ। এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি, যেমন সেকশন, হেডার, ফুটার, নেম এগুলা। 27 নম্বর প্রশ্ন কি বলছে? হাউ ডু ইউ এমবেডেড ভিডিও ইন HTML5? এই যে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, তারপর আমরা ভিডিওতে এখানে দুইভাবে অ্যাড করা যায়। তো আমরা কিভাবে অ্যাড করেছিলাম যে এখানে আমি যদি এখানে আমি একটা আবার বিআর দেই, তারপর এটা পেস্ট করি। আমরা কি করছিলাম, আমরা এখানে এই সোর্স এখানে দেই না, আমরা সোর্স দিছিলাম এখানে দিয়ে দিয়েছিলাম যে এসআরসি সোর্স, তারপর এখানে ফাইল নেম ইউর ভিডিও ফাইল .mp4 আমরা এখানেই দিয়ে দিয়েছিলাম। আর কন্ট্রোল কিসের জন্য ইউজ করা হয়? এই যে প্লে, তারপর ভলিউম, এগুলার জন্য কন্ট্রোল কন্ট্রোল যদি আপনি ইউজ না করেন তাহলে আউটপুট সঠিকভাবে আসবে। এখানে আপনি আপনার ভিডিও ফাইলের লোকেশনটা দিবেন। আমি এখানে একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি। তো এটা দুইভাবে লেখা যায়। ওকে, তো কন্ট্রোলস অ্যাড ভিডিও কন্ট্রোলস লাইক প্লে, পাউজ আর সোর্স হচ্ছে লোকেশনটা। 28 নম্বর কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ আল্ট ট্র্যাক? এটা আমরা বলেছি যে যখন আপনার ইমেজ যদি কোনো কারণে লোড না হয় তখন আপনি কি ইউজ করবেন? আল্ট ইউজ করবেন, অর্থাৎ অল্টারনেটিভ। ওকে, 29 নম্বর কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য ফিল্ড সেট? ওকে, ফিল্ড
সেট, এটা আমরা একটু কপি করে দেখি যে কি দেখায়, ফিল্ড সেটটা কি। আমরা এখানে অবশ্যই কি দিব, বিআর বিআর বিআর, তারপর পেস্ট করি। প্রথমে কি একটা ফিল্ড সেট আসছে, ফিল্ড সেট অর্থাৎ এটা নামের সাথে কিছু কাজের মিল আছে। তো এটা আমরা দেখি কি আউটপুট কি আসছে। এই যে ফিল্ড সেট, এই যে পার্সোনাল ইনফরমেশন গুলো একটা ফর্মের মধ্যে নিয়ে নিছে, এটা হচ্ছে ফিল্ড সেটের মূল কাজ। এই যে ফিল্ড সেট, এই যে দেখেন এইখান থেকে কি হয়েছে, একটা ফিল্ড সেট তৈরি হয়েছে। অর্থাৎ এখানে এইটার ভিতরে একটা ফর্মের ভিতরে যে এগুলা সব কি, তা এখন যদি আমি কোনো কিছু লিখি, এই যে এখানে আমি যাই লিখি এই ফিল্ড সেটের ভিতর দেখাবে। সাপোজ আমি দিতে চাইতেছি আর একটা লেভেল 4, এখানে পাসওয়ার্ড লেভেল 4 5, তারপর এখানে দিয়ে দিবেন 5 5 ডব্লিউআরডি পাসওয়ার্ড। তারপর এখানে দিয়ে দিবেন যে ইনপুট, ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড। আর চাইলে একটা উম, চাইলে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন, টাইপ ইউর পাসওয়ার্ড, টাইপ ইউর পাসওয়ার্ড পাসওয়ার্ড। আর এখানে অবশ্যই ফর যেহেতু দিছেন, তাহলে একটা আইডি ইউজ করতে হবে। আইডি হচ্ছে PASS পাস। ফর দিলে পাস, পাস ফরে যা দিবেন, ভ্যালু যা দিবেন, এই যে পাসে ভ্যালু কি তাই দিতে হবে। তো এখন আমরা দেখি, এই যে দেখেন পাসওয়ার্ড, টাইপ এর পাসওয়ার্ড। এখন আমি এখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো পরের কোয়েশ্চনটা কি বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ নো স্ক্রিপ্ট। নো মানে কি না, স্ক্রিপ্ট মানে কি জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট না। তো যখন কোনো ওয়েবসাইটে বা কোনো ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কাজ করবে না, তখন যদি আপনি নো স্ক্রিপ্ট লিখে এটা বলে দেন, তাহলে যে ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্ট কাজ করে না, তখন তাকে এই লেখাটা শো করবে যে জাভাস্ক্রিপ্ট ইজ নট ইনেবল ইন ইউর ব্রাউজার। অথবা তো যদি অনেক ডেভেলপার আছে যে এটা কি করে রাখে, যে ডিসেবল করে রাখে, যে তার জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে এটা দেখার জন্য অনেক সময় ডিসেবল করে রাখে। আসলে জাভাস্ক্রিপ্ট ছাড়া ব্রাউজার সম্পূর্ণ অচল। তো এটা যদি তাও ও, কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয় যে জাভাস্ক্রিপ্ট দেখতে চাচ্ছেন না, তখন আপনি এই নো স্ক্রিপ্টে বলে দিবেন। ওকে, তো তখন আপনি বুঝতে পারবেন আপনার ব্রাউজারে এনিহাউ জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে না, তাই এটা দেখাইতেছে। 31 নম্বর কোয়েশ্চেন বলছে যে হাউ ডু ইউ ইনক্লুড এ জাভাস্ক্রিপ্ট ফাইল ইন HTML ডকুমেন্ট। যেহেতু আমরা দেখি নাই, স্ক্রিপ্ট দেখছিলাম, তো আপনি যদি এক্সটার্নাল ফাইল এড করতে চান, তখন আপনি কি করবেন, এই যে এখানে বলে দিবেন স্ক্রিপ্ট, তারপর এখানে আপনি এসআরসি, দিয়ে দিয়ে এখানে ফাইল নেম দিয়ে দিবেন মাই জেএস ডট HTML, মাই 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 স্ক্রিপ্ট। ওকে, মাই স্ক্রিপ্ট ডট জেএস, আর এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন মাই স্ক্রিপ্ট সেম নামে, মাই এস SCRIPT স্ক্রিপ্ট ডট জেএস। লেখলে এটা কাজ করে কিনা দেখি। যে আমি এখানে লিখি কনসোল ডট লগ হ্যালো জাভা হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো দেখি আমার এই যে এখানে কি দিছি, কনসোলে দিছি আউটপুটটা। ওকে, তাই আমাকে কনসোল ওপেন করতে হবে। এই যে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন, তারপর যে কনসোলে যাব। তারপর দেখি যে এখানে দেখাইতেছে কিনা, হ্যালো জাভাস্ক্রিপ্ট এই যে চলে আসছে। অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্ট এড করা ঠিক হয়েছে। তো এই জাভাস্ক্রিপ্ট এড করবেন, এই যে সবার নিচে এড করবেন স্ক্রিপ্ট এসআরসি মাই স্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্টের এইখানে যে ফাইল থাকবে, ফাইল নেমটা এখানে দিবেন। তারপর কোয়েকশন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বি অ্যান্ড স্ট্রং। তো এগুলো আমি আগেই বলছি, বি হচ্ছে বিও কি বোল্ড করার জন্য, স্ট্রং হচ্ছে বোল্ড করার জন্য। কিন্তু স্ট্রং হচ্ছে এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ এসইওর জন্য স্ট্রংটা বেস্ট। আপনি টেক্সট বোল্ড করতে চাইলে অবশ্যই আপনি স্ট্রংটাকে ইউজ করবেন। 33 নম্বর কোয়েকশন বলছে যে হাউ ডু ইউ ক্রিয়েট মাল্টিলাইন টেক্সট ইনপুট ইন HTML ফর্ম। HTML ফর্মে আপনি যদি মাল্টিলাইন কোনো কিছু ইনপুট হিসেবে নিতে চান ইউজার কাছ থেকে, তখন আপনি কি ইউজ করবেন, টেক্সট এরিয়াতে অবশ্যই রোজ এবং কলাম বলে দিতে পারবেন। ওকে, তো এটা 34 নম্বর কোয়েশ্চন বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাকশন অ্যাট্রিবিউট ইন HTML। অ্যাকশনটা হচ্ছে একটা ইউআরএল, অর্থাৎ কোন ইউআরএল গিয়ে আপনার ফাইলটা জমা হবে এটাই। তো ফর্ম অ্যাকশন সাবমিট ফর্ম মেথড আছে,
তারপরেও কোয়েশ্চেন বলছে যে হাউ ডু ইউ ক্রিয়েট এ নাম্বার লিস্ট? নাম্বার অর্থাৎ কি? নাম্বারকে সিরিয়াল মেইনটেইন করব 1, 2 তার মানে এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার্ড লিস্ট? অবশ্যই অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কোন সিরিয়াল মেইনটেইন করে না। তো ওই যে আমি যদি এটা কপি করি কন্ট্রোল সি তারপর আমি ব্রাউজারে যাই, গিয়ে কয়েকটা বিআর দেই, বিআর তারপর এটা কন্ট্রোল পেস্ট করছি। এখানে দেখেন একটা অটো সিরিয়াল এই যে ফার্স্ট আইটেম এটা হবে 1, সেকেন্ড আইটেম এটা হবে 2, থার্ড আইটেম এটা হবে 3 অর্থাৎ নাম্বার সিস্টেমে আসবে। এই যে আউটপুট দেখলে বুঝতে পারবেন। উম এই যে এটা হচ্ছে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম 1, 2, 3 এইভাবে নাম্বার সিস্টেম করা যায়। তারপরে কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ বেস ট্যাগ ইন HTML? বেস ট্যাগ, ওকে বেস, the base tag specify the base URL for all relative URL in a document. It must be include inside the head section. এটা অবশ্যই কি হেড সেকশনের ভিতরে অ্যাড করতে হবে। তো 37 নম্বর কোয়েশ্চন বলছে হাউ ডু ইউ ক্রিয়েট এ ডেফিনেশন লিস্ট? তো লিস্ট যে 3 ধরনের, 2 ধরনের আমরা আগেই দেখেছি। এখন 3 নাম্বার যেটা ছিল এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটা যদি আমরা কন্ট্রোল সি এখানে বিআর কন্ট্রোল ভি দিই, তারপর এই যে ডেফিনেশন লিস্টের ডিএল ডেফিনেশন লিস্ট, তারপর ডিটি এটা হচ্ছে ডেফিনেশন টেক্সট অথবা ডেসক্রিপশন টেক্সট, আর হচ্ছে এটা হচ্ছে ডিটেলস, ডেফিনেশন ডিটেলস বা ডেসক্রিপশন ডিটেলস বলতে পারেন। তো এই যে এইচটিএমএল, এই যে এইচটিএমএল এটা হচ্ছে এইচটিএমএল, এইখানে লিখলাম ডিটি দিয়ে এইচটিএমএল লিখলাম, তারপর এখানে এইচটিএমএল এর সংজ্ঞাটা যদি দিতে চাই তাহলে এটা এইচটিএমএল এর সংজ্ঞা। তো এইভাবে আমরা কি ইউজ করি ডিএল বা ডেফিনেশন লিস্ট তৈরি করি। আউটপুটটা অবশ্যই ভালোভাবে দেখতে পারবেন। এই যে চলেছে এইচটিএমএল, তারপর এগুলাকে আপনি একটু মার্ক করতে পারেন। আমরা যখন কোড করি তখন আমরা এগুলাকে মার্ক করেছিলাম। তো এখানে একটা অবশ্যই একটা কোলন দিয়ে নেই, সিএসএস ও কোলন দিয়ে নেই, আর এটাকে একটা মার্ক ট্যাগের ভিতরে দিয়ে দিই। ওকে, মার্ক ট্যাগ, মার্ক তারপর এক্স, তারপর মার্ক কন্ট্রোল ভি, তারপর এটা মার্ক ট্যাগের ভিতর দিয়ে দেই। এগুলো একটু হাইলাইট আকারে দেখাবে আর কিছুই না। কন্ট্রোল বি মানে একটু দেখতে একটু সুন্দর দেখাবে। এই যে একটা হাইলাইট আকারে দিই এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস স্ট্যান্ড ফর অ্যাসিটিক ক্যাসকেডিং স্টাইল শিট। এভাবে আমরা কি করি ডিএল বা ডেফিনিশন লিস্ট তৈরি করি। 38 নাম্বার কোয়েশ্চন বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ইনস্টাইপ অ্যাট্রিবিউট? তো এটা কিসের জন্য ইউজ করা? ফর্ম এটা ইউজ করা যায়। দ্য ইনস্টাইপ অ্যাট্রিবিউট স্পেসিফাইং হাউ ফর্ম ডেটা শুড বি encoded when submitted it the server. It used with the method post attribute, অর্থাৎ এই যে মেথড পোস্ট এবং গেট, এটা যখন আপনি এটা ইউজ করবেন তখন আপনি মেথড দিবেন পোস্ট মেথড। তো এটা ছিল এই যে ইনস টাইপ বা ইএনসি টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার। 39 কোয়েশ্চন বলছে যে হাউ ডু ইউ ক্রিয়েট এ হিডেন ইনপুট ফিল্ড ইন হিডেন, অর্থাৎ আপনি যদি টাইপটা হিডেন বলে দেন তখনই কি হয়ে যাবে ইনপুট টাইপ, তারপর কি বলে দিবেন হিডেন নেম ইউজার আইডি ভ্যালু। যেমন এখানে বলে দিছে ইউজ ইনপুট টাইপ হিডেন টু ক্রিয়েট হিডেন ইনপুট ফিল্ড দ্যাট স্টোরস ডাটা উইদাউট ডিসপ্লে ইট টু দ্য ইউজার। ওকে, 40 নম্বর কোয়েশ্চন বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাড্রেস ট্যাগ ইন এইচটিএমএল? তো অ্যাড্রেস ট্যাগ কি? অ্যাড্রেস বিভিন্ন নাম্বার, ফোন নাম্বার বা বাসা বাড়ির নাম্বার, এগুলার জন্য আমরা কি ইউজ করি? ফোন নাম্বার অ্যাড্রেস ইউজ করি। দ্য অ্যাড্রেস ট্যাগ ইজ ইউজড টু ডিফাইন contact information for the author or owner of a document or article. এই যে অ্যাড্রেস, এটা আমি কপি করে যদি একটু দেখি অ্যাড্রেস ট্যাগের যখন আপনারা কোনো অ্যাড্রেস লিখবেন তখন অবশ্যই অ্যাড্রেস ট্যাগের ভিতরে লেখার চেষ্টা করবে, তাহলে এটার গুড প্র্যাকটিস হবে। এই যে অ্যাড্রেস, তারপর ডেক্স রাইটার, তারপর বিআর, এই যে দেখেন অ্যাড্রেস আকারে শো করতেছে, মোটামুটি একটু আঁকা বাঁকা এরকম শো করতেছে। তো হচ্ছে এক্সপিরিয়েন্স ডেভেলপারদের জন্য এই যে শেষের যে 10টা আছে যে HTML ইন্টারভিউ কোয়েকশন ফর এক্সপিরিয়েন্স। সো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্যানভাস? এটা আগেই বলছি যে HTML লেটেস্ট ভার্সন এইটা ইউজ করেছে। এটা কিসের জন্য ইউজ করে? গ্রাফিক্স ডিজাইনের জন্য। আশা করি HTML এর ইন্টারভিউ রিলেটেড এই টিউটোরিয়ালটা আপনারা অনেক উপভোগ করেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।